আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি আরাফাত ইসলাম, দি ফ্লাটার ডেভেলপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকের এই ভিডিও আমরা মূলত তৈরি করব যে একটা চ্যাট অ্যাপ অ্যাপ্লিকেশন। তো শুরুতেই বলে রাখি, চ্যাট অ্যাপ অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা তৈরি করতেছি পুরোপুরি ফায়ারবেসকে কন্ট্রোল করে। ওকে? তো চলুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। তো আমি প্রথমত একটা অ্যান্ড্রয়েড স্ক্রিপ্টে গিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি যার নাম দিয়েছি হুইসপার। ওকে? সো হুইসপার এখানে খেয়াল করতেছেন যে আমার যে প্রজেক্টের নাম সেটা হচ্ছে হুইসপার, দ্যাটস মিন হুইসপার চ্যাট অ্যাপ্লিকেশন। ওকে? তো এখানে কিছু আমি কি করেছি, ডিরেক্টরি তৈরি করেছি একটা চ্যাট, এখানে দেইনি আর কিছু, চ্যাটের ভিতর কোন কোন ডাট ফাইল থাকবে দেইনি। দেন এখানে আমি ডিবি সার্ভিসেস নামে একটা ডাইরেক্টরি তৈরি করেছি, যেখানে একটা ডাট ফাইলও নিয়েছি ডিবি সার্ভিসেস নামে। তো স্ক্রিন তৈরি করে নিয়েছি, খেয়াল করুন যেখানে হোম স্ক্রিন, লগ ইন স্ক্রিন, রেজিস্টার স্ক্রিন। ওকে? তো এখানে বিষয়টা হচ্ছে যে, তো এখানে লগ ইন স্ক্রিন, রেজিস্টার স্ক্রিন, দ্যাটস মিন আমাদের এই স্ক্রিনগুলো তৈরি করে নিয়েছি। এরপরে যে বিষয়টা হচ্ছে, আমরা এই প্রজেক্টটাকে কি করেছি যে ফায়ারবেজের সঙ্গে রান করেছি। তো ফায়ারবেজের সঙ্গে রান যারা করতে পারে না, তারা অবশ্যই আমার যে ফায়ারবেজ ফ্লাটার যে প্লেলিস্টটা আছে সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। তো বাই দ্য ওয়ে যেটা হলো, আমি নর্মালি একটা ফায়ারবেজের সঙ্গে আমার এই প্রজেক্টটাকে ক্রিয়েট করেছি। ওকে? খেয়াল করুন যে ফায়ারবেজের সঙ্গে অ্যাড করেছি যে হুইসপার নামে। ওকে? তো যখন হুইসপার অ্যাড করেছি, খেয়াল করুন যে আমাদের এখানে এখন যে এই বিষয়গুলো আমরা আহ, কিভাবে ফায়ারবেজের সঙ্গে যে চ্যাট অ্যাপ্লিকেশনটা, দ্যাটস মিন যে অ্যান্ড্রয়েড যে প্রজেক্টটা সেটাকে কানেকশন করতে হয়, সেই জিনিসগুলো আমরা ধারাবাহিক দেখব। তো ভিডিওটি কোনোভাবে কিন্তু স্কিপ করতে চেষ্টা করবেন না, কারণ হচ্ছে যারা চ্যাট অ্যাপ্লিকেশন বানানোর ট্রাই করতেছেন দীর্ঘদিন ধরে, তাদের মূলত একটু ভালো একটা সমাধান হতে পারে এই ভিডিওটা, আশা করি। সো এই ভিডিওতে আমি ধারাবাহিকভাবে স্টেপ টু স্টেপ যা যা দরকার সেগুলো নিয়ে কিন্তু আমি বিশ্লেষণ করব। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমত আমরা ডিজাইন করব নরমালি আমাদের যে রেজিস্টার্ড স্ক্রিনটা, অর্থাৎ যে সাইন আপ স্ক্রিন। ওকে? সো চলুন শুরু করা যাক। সো এখানে কি দিব যে আমি ইম্পোর্ট, তারপর যেহেতু আপনারা জানেন যে এই বিষয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি কিভাবে সাইন আপ স্ক্রিন, সাইন ইন স্ক্রিন তৈরি করতে হয়। সো ওই ভিডিওগুলো দরকার হলে দেখে নেবেন, বা যদি কেউ দেখে নিতে না চান সেক্ষেত্রে এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন। তবে আমি বেশি সময় নিব না, তাদের শুরু করে দিই। তো হচ্ছে ম্যাটেরিয়াল, stateful widget, register
আমি এখন উইজেট নামে একটা ডাইরেক্টরি তৈরি করতেছি। সেটা এখন লগইন পেজে যাব। লগইন পেজে যাওয়ার পর এখানে পেস্ট করব। ওকে, আর এখানে দিব যে চ্যাট অ্যাপ্লিকেশন ওয়েলকাম, চ্যাট অ্যাপ্লিকেশনের জায়গায় ওকে ডান। আর সবকিছু ঠিক থাকবে। এখানে জাস্ট রেজিস্টার জায়গায় কি থাকবে, রেজিস্টার জায়গায় দেখবো লগ ইন। ওকে, লগ ইন, এখানে হ্যাভ অ্যান্ড ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। ওকে, ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, এখানে থাকবে রেজিস্টার। ওকে, বাই দ্য ওয়ে এখানে নামটা জাস্ট আমরা চেঞ্জ করব একটু। চেঞ্জ করতে গেলে রিফ্যাক্টর করতে গেলে নেম, নেমে হচ্ছে সো এখানে যদি ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট থাকে তবে আগে অ্যাকাউন্টটা তৈরি করে নিতে হবে। সো অ্যাকাউন্টটা তৈরি করে নিতে গেলে আমাদের নেভিগেটর ডট পুশ
তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল পেজ রাউট, এখানে হচ্ছে আমাদের যে রেজিস্টার স্ক্রিন, তাই কিনা, রেজিস্টার স্ক্রিন। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন, এবং আমরা ঠিক রেজিস্টার স্ক্রিনকে গিয়ে এখানে নেভিগেট করব কাকে, লগইন স্ক্রিনকে, তাই কিনা। তাহলে আমরা এখানে চলে যাই, তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের লগইন স্ক্রিন হবে। এবং ইম্পোর্ট করে দেব। তো আলটিমেটলি কিন্তু আমাদের কাজ শেষ, বাট এই জিনিসটাকে এখন আমাদের আর একটু সুন্দর করতে গেলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের মানে রান করতে হবে, তাই কিনা। তো এই জায়গাটা আমরা ডিক্লেয়ার করে দিই, প্রথমত যাবে রেজিস্টার স্ক্রিনে। সো রেজিস্টার স্ক্রিনকে আমরা এখানে মেইন অ্যাপের যে হোমে, সো হোম পেজে সিলেক্ট মানে হোমে ইয়ে করে দিব, তাই কিনা। দেওয়ার পর আমরা রান দিব। সো আমি আমার ডিভাইসটাকে এখন কানেক্ট করব। তো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এই অ্যাপ্লিকেশনটা মূলত আমরা ইউআই এর দিকে ডান মানে কোনো ফোকাস করতেছি না। আমরা নরমালি ফোকাস করতেছি যে আমাদের অ্যাপ্লিকেশনটাকে কিভাবে ফাইবারের সাথে চ্যাটিং করতে হয়, রাইট, মানে ফাইবার ইউজ করে। তো এই জিনিসটাই কিন্তু আমি ফোকাস করতেছি, এবং বেশি কথা বলতেছি না, কারণ হচ্ছে যে জায়গায় এগুলো আমি একাধিক তৈরি করেছি, আমার প্লেলিস্ট চালিয়ে দেখতে পারেন। সো এই জন্য কথা বলতেছি না। এবং দেন ফায়ারবেসের সঙ্গে যখন আমি এই যে সিস্টেমগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ হয়, তখন সে বিষয়ে অবশ্যই বলবো। তো আমি আমার ডিভাইসটা কিন্তু কানেক্ট করেছি, কানেক্ট করার পর এখানে জাস্ট আমি একটা পেডিং নিতে চাচ্ছি। সেই পেডিং নিলে বেটার হয়, সেক্ষেত্রে আমি পেডিং যেটা 8 এটাই থাকুক। ওকে, আমি এখানেও একটা পেডিং নিচ্ছি, পেডিং, কিন্তু এটা আবার কি সিঙ্গেল চাইল্ড ডিসক্রিট ভিউ নিলাম, কারণ হচ্ছে সিঙ্গেল চাইল্ড ডিসক্রিট ভিউ, সিঙ্গেল চাইল্ড ডিসক্রিট ভিউ, কারণ সিঙ্গেল চাইল্ড ডিসক্রিট ভিউ নিতে হবে, নয়তো আমার এরর দেখা যেতে পারে। সো আমি আগেই এই জিনিসটা ইয়ে করে নিলাম। সো আপনারা যারা করেন, পরিশেষে কি করবেন, যে যেহেতু ডিভাইস কানেক্ট করে নেবেন, সেক্ষেত্রে এবার রান বাটনে ক্লিক করবেন। সো আমি রান বাটনে ক্লিক করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার প্রজেক্টটা রান হয়ে গেছে, এবং রান হয়ে যাওয়ার পর একটু খেয়াল করি আমরা, যেখানে চ্যাট অ্যাপ্লিকেশন, দ্যাটস মিন আমি আগে বলেছি যে আমি ইউ এর উপর কোনো ধরনের নজর দেইনি। সো যার কারণে এখানে নেম, দেন ইমেল, দেন পাসওয়ার্ড নামে তিনটে ফিল্ড তৈরি হয়েছে, এবং রেজিস্টার নামে একটা বাটন তৈরি হয়েছে। তো খেয়াল করুন যে বাটন এবং অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমরা সাইন ইন করবো। খেয়াল করুন যে সাইন ইন ক্লিক করলে আবার এখানে চলে আসতেছে, রাইট, the name, email, password, and login হচ্ছে। I hope এটা যদি ডন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট থেকে আবার রেজিস্টার স্ক্রিনে চলে যাবে। I hope that it is clear সবারই। সো এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের যে ইয়া করব, ফায়ারবেসের সঙ্গে কানেক্টটা সেট করে দিব। ওকে, সো ফায়ারবেসের সঙ্গে যখন কানেক্ট করতেছি, তখন আমি যে ডিবি সার্ভিসেস নামে যে ডাইরেক্টরি তৈরি করেছি, সেখানে ডিবি সার্ভিসেস নামে একটা ডাট ফাইল নিয়েছি। সো ডাট ফাইলের ভিতরে এখানে খেয়াল করুন যে আমাদের এখন কাজ করতে হবে ফায়ারবেসে। সেক্ষেত্রে প্রথমত আমি একটা ক্লাস নিব। ওকে, ক্লাসের নাম দিব আমি কি, ডিবি সার্ভিসেস। ওকে, ডিবি সার্ভিসেস। ওকে, ডিবি, তো ডিবি সার্ভিসেস নামে একটা ক্লাস নাম, সেই ক্লাসের ভিতর